ইউএসএ বেসড কন্টেন্ট যেখানে মাত্র 70,000 ভিউজে আপনি যদি রেভিনিউটা দেখেন, যেখানে প্রায় $1,005 মতো ইনকাম হয়ে গেছে, এবং এটা যদি আমি কনভার্ট করি ইন্ডিয়ান রুপিতে তাহলে প্রায় 95,893। এইটাই যদি আমি বাংলাদেশি টাকাতে ট্রান্সফার করি তাহলে আপনি দেখতে পাবেন যে এটা কত টাকা হচ্ছে। বাংলাদেশি টাকাতে প্রায় 12,38,095 টাকা। এখন বিষয়বস্তু হচ্ছে এই ইউএসএ বেসড আর্নিং করার জন্য আপনাকে কি করতে হবে, এবং পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটা শুরুতেই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি জানাবেন আপনি কেমন আছেন। এবং এই ভিডিওটা নেক্সট যিনি আপনাদের দেখাতে চলেছেন তিনি হচ্ছেন জেনিফার ম্যাডাম। ভিডিওতে সঙ্গে থাকুন, চলুন ভিডিওটা পুরোটা দেখা যাক। সর্বপ্রথম একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। সেটার জন্য আমরা চলে গেলাম জিমেলে যাওয়ার পর কর্নারে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল লোগোটা। এই প্রোফাইল লোগোটাই ক্লিক করবেন। প্রোফাইল লোগোটাই ক্লিক করার পর দেখতে পাবেন লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে এখানে গুগলে ক্লিক করতে হবে। গুগলে ক্লিক করার পর এখানে চেকিং হবে। চেকিং হওয়ার পর আপনাদের কাছে একটা পেজ চলে আসবে সাইন ইন এর। এখানে আপনাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে দেখুন আমাদের এখানে নাম এবং সারনেমের একটা অপশন এসেছে। সারনেমটা পুরোপুরি অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। তো এখানে আপনাদেরকে নেমটা অবশ্যই দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিলাম, ইউটিউবের শর্ট ফর্ম ওয়াইটি লিখে দিলাম। দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বেসিক ইনফরমেশন নেওয়া হবে। সেই বেসিক ইনফরমেশন যেমন ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্ত বেসিক ইনফরমেশন দিয়ে আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে দুটো জিমেল সাজেস্ট করা হয়েছে আর একটা ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, মানে আপনি নিজে জিমেল অ্যাড্রেস বানাতে পারবেন আপনার পছন্দের নাম দিয়ে। তো এখানে আমি একটা জিমেল আইডি কে সিলেক্ট করে নিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। আর পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। এই দেখুন আমাদের এখানে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছে, মানে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে কিছু প্রাইভেসি এন্ড টার্মস থাকবে যেগুলো আপনাদেরকে আই এগ্রি করে নিতে হবে। এখানে এগ্রিতে ক্লিক করার পর এখানে একটা বায়োমেট্রিক ভেরিফিকেশনের অপশন আসবে, যেখানে আপনাদেরকে অ্যাকসেপ্ট একটা অপশন পাবেন। সেই অ্যাকসেপ্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করার পর একটু চেকিং হবে। চেকিং হওয়ার পর আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সেই অ্যাকাউন্টটা আপনি দেখতে পাবেন। আবার প্রোফাইল লোগোটায় ক্লিক করবেন। প্রোফাইল লোগোটায় ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের যে নতুন জিমেলটা তৈরি করলেন সেটা এই সুইচ অ্যাকাউন্টে চলে আসবে। তো এখান থেকে আমরা সুইচ অ্যাকাউন্ট করে নেব। দেখুন আমাদের ফ্রেশ যে জিমেল সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপর আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে, এখানে আমরা ক্লিক করব এবং সবারই একটা জিমেল দিয়ে লগ ইন করা থাকে ইউটিউব। এখান থেকে আমাদেরকে অ্যাকাউন্টসে গিয়ে সুইচ করতে হবে আদার্স অ্যাকাউন্ট। তো দেখুন এখানে আদার অ্যাকাউন্টে আমি যে ফ্রেশ জিমেলটা বানালাম সেই অ্যাকাউন্টে চলে এসেছে। এখানে আমরা সেই ফ্রেশ জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব এবং দেখুন আমাদের সাইন ইন হয়ে গেছে আমাদের ফ্রেশ জিমেল অ্যাকাউন্টটা দিয়ে। এরপর আমরা আবার প্রোফাইল লোগোটায় চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট আ চ্যানেল। ক্রিয়েট আ চ্যানেলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের প্রোফাইল পিকচার, নেম এগুলো দিয়ে ক্রিয়েট চ্যানেল করতে হবে। একটা ভালো অ্যাট্রাকটিভ নেম কি হতে পারে সেটার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে এবং সার্চ বারে গিয়ে সার্চ করব লিন ডোমেন সার্চ। লিন ডোমেন সার্চ লিখে সার্চ দেওয়ার পর আমাদের যেই ওয়েবসাইটের লিঙ্কটা আসবে সেই ওয়েবসাইটের লিঙ্কটায় ক্লিক করতে হবে এবং দেখুন লিন ডোমেন সার্চের একটা ওয়েবসাইট আমাদের ওপেন হয়ে গেল। এখানে আপনাদের লিখতে হবে ইউএসএ। ইউএসএ লেখার পর এখানে অনেক ধরনের নাম আপনারা দেখতে পাবেন এবং এটাও দেখতে পাবেন যে পরে ভবিষ্যতে আপনারা ডোমেন কিনতে পারবেন কিনা। তো এখান থেকে আপনি একটা নাম সিলেক্ট করতে পারেন অথবা আপনি চলে যেতে পারেন সরাসরি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখানে প্রম্পট দিয়েছি, আপনি বাংলাতে প্রম্পট দিতে পারেন। আমি দিয়েছি সাজেস্ট 15 ইউনিক অ্যান্ড ক্যাচি ইউএসএ এআই ইউটিউব চ্যানেল নেম আইডিয়াস। তো এখানে আমাকে 15টা কিন্তু ইউনিক এবং ক্যাচি ইউএসএ এআই ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে যে নামটা আমার পছন্দ হবে সেই নামটা আমি সিলেক্ট করে কপি করে নেব এবং আমি দেখে নেব যে এই নামে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। তাই আমি ইউটিউবে গিয়ে ব্যাকে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করব। আমার যে নামটা আমি চ্যাট জিপিটি থেকে কপি করেছি সেই নামটা আমি সার্চ করব এআই ক্রিয়েটর ইউএসএ। এই এআই ক্রিয়েটর ইউএসএ নামে কোনো চ্যানেল নেই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি চ্যানেল থাকতো তাহলে কিন্তু নামটা আমাদের পরিবর্তন করতে হতো। যেহেতু এই নামে কোনো চ্যানেল নাই সেই কারণে আমি এই নামটাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরছি এবং এই নেমের অপশনটাই আমি সেই নামটা পেস্ট
পেস্ট করে দিলাম এবং সেভে ক্লিক করে দিলাম। আমাদের নাম সেভ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এখানে হ্যান্ডেলটাও পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আপনি যেই নামটা দিয়েছেন তার সাথেই ম্যাচ করে কিন্তু হ্যান্ডেল চলে এসেছে। এরপর আপনারা যদি চান যে হ্যান্ডেলটা পরিবর্তন করবেন, তাহলে এই যে পেন্সিলের মতো একটা লোগো দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে কিন্তু আপনাদের নিজের মতো একটা হ্যান্ডেল আপনারা দিতে পারেন। এরপর চলে আসবে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটাও আমি এআই দিয়ে মানে ChatGPT থেকে তৈরি করব। আপনারা চাইলে অনেক রকমেরই এডিটিং অ্যাপ আছে, সেখান থেকে আপনারা কিন্তু প্রোফাইল পিকচারটা তৈরি করতে পারেন। এখানে আমি ChatGPT কে একটা প্রম্পট দিয়েছি, ক্রিয়েট আ প্রফেশনাল ইউটিউব চ্যানেল লোগো ফর মাই অ্যাকাউন্ট এআই ক্রিয়েটর ইউএসএ। তো ChatGPT কিছুটা সময় নেওয়ার পর আমাদেরকে একটা ইমেজ তৈরি করে দেবে, একটা সুন্দর প্রোফাইল পিকচার রেডি করে দিয়েছে। এরপর এটা আমরা ডাউনলোড করে নেব। এই ইমেজটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমরা আবারও চলে যাব ইউটিউবে যাওয়ার পর প্রোফাইল পিকচারের জায়গাটায় আমরা ফটোটা সিলেক্ট করব। যেমন গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করার পর আমাদের ফটোটা সিলেক্ট করে নিলাম এবং ডান করে দিলাম। সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। এরপর দেখুন আমার কিন্তু প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে। এরপর আমরা ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করলাম। দেখুন আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেলের একটা অপশন আছে। ভিউ চ্যানেলে যাওয়ার পর এডিট চ্যানেল নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে আপনাদের ডেসক্রিপশন দিতে হবে। আমি ChatGPT কাছ থেকে ডেসক্রিপশনটা নিচ্ছি, তবে আমি বলবো যে আপনারা ChatGPT কাছ থেকে জাস্ট স্ট্রাকচারটা নেবেন, আপনারা নিজের মন মতো একটা ডেসক্রিপশন দেবেন। অর্থাৎ আপনারা কি ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সেই টপিক গুলো কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে মেনশন করবেন, এবং আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে সেগুলোর লিঙ্কও অবশ্যই দেবেন। আর ChatGPT কাছ থেকে শুধুমাত্র স্ট্রাকচারটা কপি করবেন, পুরোটা কপি করবেন না। আপনারা চাইলে বাংলাতে একটা ডেসক্রিপশন লিখতে পারেন এবং সেটাকে ChatGPT বা অন্য কোনো গুগল ট্রান্সলেটরের সাহায্যে ট্রান্সলেট করে নিতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে ডেসক্রাইব করতে পারেন। তো আমরা ChatGPT থেকে কপি করে ডেসক্রিপশনে ডেসক্রাইব করে দিলাম পুরোটা এবং সেভে ক্লিক করে দিলাম। আমাদের পুরো চ্যানেল তৈরি হয়ে গেছে। কিন্তু এই চ্যানেল তৈরি করার পর ভিডিও ছাড়লে সেটা কি ইউএসএ পর্যন্ত চলে যাবে? উত্তর হচ্ছে একদমই না। এরপর শুরু হবে আমাদের আসল চ্যানেল তৈরি করা। এটা শুধুমাত্র আমাদের একটা ইউটিউব নর্মাল চ্যানেল তৈরি হয়েছে। আমাদেরকে ইউটিউব স্টুডিওতে গিয়ে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে। সেটার জন্য আমি চলে গেলাম গুগল ক্রোমে এবং গুগল ক্রোমে গিয়ে লিখলাম studio.youtube.com লিখে সার্চ দেওয়ার পর আমাদের ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেছে। এরপর এখান থেকে আমাদের আসল চ্যানেল তৈরি হবে, যেই ভিডিও ইউএসএ পর্যন্ত যাবে। এখানে দেখুন আমাদের ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাওয়ার পর দুটো অপশন আছে, একটা হচ্ছে গেট দ্য অ্যাপ এবং অন্যটা হচ্ছে কন্টিনিউ টু স্টুডিও। আমি বলবো যে অ্যাপ ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, আপনারা কিন্তু ওয়েবসাইট থেকেই করবেন, কারণ ওয়েবসাইটে অনেক ধরনের ফিচার্স থাকে যেগুলো কিন্তু অ্যাপে থাকে না। কন্টিনিউ করার পর এখন আমি আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিচ্ছি। আপনাদের জন্য প্রথম বাংলা ইউটিউব কোর্স নিয়ে এসে গেছি, আর যেখানে প্রিমিয়াম 30 খানা ভিডিও রয়েছে। অফার অনেক লিমিটেড, আর আপনাকে 2500 টাকা দিতে হবে না। মাত্র 499 টাকায় আপনি কোর্সটি ক্র্যাক করে নিতে পারছেন। ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, ডাইরেক্টলি আপনারা জয়েন করতে পারবেন, অথবা আপনারা ডাইরেক্টলি গুগলে সার্চ করে ভিজিট করতে পারবেন jahiracademy.com। দেখুন আমাদের একটা পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও একটা অপশন আছে, এটা আমরা কন্টিনিউ করব এবং এটা আমরা ক্লোজ করে দেব। প্রথমে আমরা প্রোফাইল পিকচার আইকনটাতে ক্লিক করব এবং আমাদের আগের ইউটিউবটা যে জিমেল দিয়েছিল সেই জিমেলটা এখানে কিন্তু লগইন হয়ে আছে, তাই আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে আদার্স একটা অ্যাকাউন্ট দেখতে পাবেন, মানে যেটা ফ্রেশ জিমেলটা ক্রিয়েট করেছি এবং সেটা দিয়ে যে ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি সেই ইউটিউব চ্যানেলটা দেখতে পাবেন। সেই ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন। এআই ক্রিয়েটর ইউএসএ টা কিন্তু এখানে লগইন হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে যে চ্যানেল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন তিনটে ফিচার্স আছে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিউচার এলিজিবিলিটি। এখান থেকে আমরা বেসিক ইনফোতে থাকবো। বেসিক ইনফো থেকে কান্ট্রি অফ রেসিডেন্স বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা বসবাস করছেন সেই জায়গা দিতে হবে। যেমন আমি ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়া দিয়েছি, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ দেবেন। এখানে সবাই একটা জিনিস ভুল করে, যেটা হচ্ছে ইউএসএ দিয়ে দেয়, কিন্তু না, এখানে ইউএসএ দিলে হবে না। কান্ট্রি অফ রেসিডেন্স মানে আপনি যেই জায়গাতে থাকছেন সেই জায়গাটাই আপনাকে দিতে হবে। আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এখানে একাধিক মানুষ ভুল করে এবং পরে ভিউজ পায় না। এবং এখানে একটা কিওয়ার্ডস এর অপশন আছে। কিওয়ার্ডস এর অপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কিওয়ার্ডসই নির্ধারণ করবে আপনার কন্টেন্ট কতটা ভাইরাল হবে। আপনি যে ধরনের কন্টেন্ট বানাতে চাইছেন সেই রিলেটেড কিওয়ার্ডস যদি এখানে আপনি দেন তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক। তো সেই কারণে আমি বল খুবই ভেবেচিন্তে এবং কেয়ারফুলি দেবেন। ChatGPT থেকে স্ট্রাকচার নেবেন, নিজের কিছু আইডিয়া দেবেন, নিজের কিছু ক্রিয়েটিভিটি দেবেন এবং কিওয়ার্ডস তৈরি করবেন। ChatGPT কে আমি একটা প্রম্পট দেওয়ার পর ChatGPT ঠিক মতো কিন্তু রেসপন্স দেয়নি, সেই কারণে আমি ইউটিউব স্টুডিও কিওয়ার্ডসটা এখানে মেনশন করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বক্স আকারে
একেবারে চ্যাট জিপিটি আমাদের কিওয়ার্ডস গুলো দিয়ে দিয়েছে, যেখান থেকে আমরা সরাসরি কপি করতে পারবো। এরপর এখান থেকে আপনারা কপি করে নিজের কিছু অ্যাড অবশ্যই করবেন, পুরোটা কপি করে পেস্ট করবেন না। এবং এই কিওয়ার্ডস এ পেস্ট করে দিলাম। এরপর আমরা চলে যাবো অ্যাডভান্স সেটিংস এ। অ্যাডভান্স সেটিংস এ যাওয়ার পরে সেকেন্ড অপশনটায় আমরা ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা চলে যাবো ফিউচার এলিজিবিলিটিতে। ফিউচার এলিজিবিলিটিতে যাওয়ার পর এখানে সেকেন্ড যে অপশনটা দেখছেন ইন্টারমিডিয়েট ফিচার্স, এখানে আপনাদের কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনাদের এলিজিবল করতে হবে। এটার জন্য আপনাদের ভেরিফাই ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ ফোন নাম্বার দিতে হবে যেটা ভেরিফাই করা হবে। আপনি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন, সরাসরি আমাদের এখানে ফোন নাম্বারের একটা অপশন চলে আসবে যেখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাদের একটা ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারটাতে, যে ওটিপিটা দিয়ে ভেরিফাই করলে এই অপশনটা কিন্তু আপনাদের ফুলফিল হয়ে যাবে। এরপর আমরা 3 নম্বর অপশনে চলে যাবো অ্যাডভান্স ফিচার্স। এটাকে আমাদের এলিজিবল করতে হবে। এখানেও কিছু রিকোয়ারমেন্টস আছে। ভ্যালিড আইডিটা আমি বলবো আপনাদের, আপনারা আধার কার্ড অথবা প্যান কার্ড দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। আর ভিডিও ভেরিফিকেশন মানে হচ্ছে ফেস ভেরিফিকেশন করবে, অর্থাৎ আপনাকে রাইট সাইড, লেফট সাইড, আপ ডাউন এরকম ফেস করতে হবে, দিয়ে ভিডিও একটা ভেরিফিকেশন হবে। এগুলো সব ফুলফিল হয়ে গেলে অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিউচার এলিজিবিলিটি সবকিছুই কিন্তু ফুলফিল হয়ে গেছে। তাই আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর চ্যানেল অপশনটা কিন্তু ফুলফিল করেছি। এরপর আমাদের চলে যেতে হবে আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসে যাওয়ার পর আমাদেরকে এখানে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে যা আছে সেটাই রাখবেন, শুধু দুটো জিনিস আপনাদের চেঞ্জ করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ এবং একটা ক্যাটাগরি। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, দেখুন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে, এই ভিডিও ল্যাঙ্গুয়েজের অপশনটা ক্লিক করবেন এবং এখানে একাধিক মানুষ ভুল করে, আপনারা অবশ্যই ইংলিশ দেবেন এখানে, কিন্তু এখানে দেখুন ইংলিশের অনেক অপশন আছে, যেটার মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে ইংলিশ ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএস। এইখানে ইংলিশ ইউনাইটেড স্টেট অপশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। অনেক মানুষ এই জায়গাতেই ভুল করে। ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে নেবো, এটাও আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেব। আমাদের এআই এর যুগে ইউএসএ ইউটিউব চ্যানেল চালানোর মতো সহজ আর কিন্তু কোনো কিছু নাই। এরপর আমরা চলে যাবো ক্যাটাগরিতে। ক্যাটাগরি অর্থাৎ আপনি কি রিলেটেড কন্টেন্ট বানাবেন বা কি রিলেটেড ভিডিও বানাবেন সেই টপিকটা আপনাদের দিতে হবে। এডুকেশন, কমেডি, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা, মানে যেই কন্টেন্টটা আপনারা বানাবেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট করবেন। আমি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন সিলেক্ট করেছি এবং আমরা এখানে সেভ করে দেবো। আমাদের ইউএসএ ইউটিউব চ্যানেল কিন্তু এখানেই সম্পূর্ণ হয়েছে তৈরি করা। এরপর আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা কিন্তু ইউএসএ পর্যন্ত পৌঁছবে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই আমরা ইউএসএ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিও কি দেখতে চাইছেন সেটাও আমাদের জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা টপিকের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউটিউব বাংলা জাহিরের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে।